This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইউরোপিয়ান সার্কিটে হর ঘর তিরঙ্গা যাত্রার সূচনা হলো। হুগলির ব্যান্ডেল থেকে উত্তরপাড়া একসময় ইউরোপের বিভিন্ন দেশের উপনিবেশ ছিল। ব্যান্ডেলে পর্তুগিজ, চুচুড়ায় ডাচ, চন্দননগরে ফরাসি, শ্রীরামপুরের ডেনিস ও অন্য জায়গায় ব্রিটিশদের কলোনি ছিল। স্বাধীনতা দিবসের প্রাক্কালে সেই ইউরোপিয়ান সার্কিটে হর ঘর তিরঙ্গা যাত্রা সূচনা হলো। একসময় ব্রিটিশদের বিরুদ্ধে বিপ্লবীরা সংগ্রাম করেছিলেন। ফরাসি কলোনি চন্দননগরে বিপ্লবীদের আস্তানা ছিল। সেই চন্দননগরে গঙ্গা বক্ষে লঞ্চে করে তিরঙ্গা উড়িয়ে হর ঘর তিরঙ্গা যাত্রার সূচনা করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। হুগলি জেলার শাসক খুরশেদ আলী কাদরি উপস্থিত ছিলেন। চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ সহ প্রশাসনের আধিকারিকরা। মন্ত্রী সুমনা সরকার, বিধায়ক দীপাঞ্জন গুহরা 2.5 কিলোমিটার রাস্তা চন্দননগর রানীঘাট থেকে বাবুবাজার পর্যন্ত সাইকেল চালিয়ে যান। আগামী 17 তারিখ পর্যন্ত পালিত হবে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। চন্দননগর থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আপ্লুত মানুষ চন্দননগরবাসী সব সর্বত্র ভারতবর্ষের কাছে স্বাধীনতা দিবস একটা আদিন, তার আগে এরকম একটা দিন কি বলবো। বিষয় হচ্ছে চন্দননগর হচ্ছে স্বাধীনতা সংগ্রামীদের তীর্থভূমি, পুণ্যভূমি। আরও একটা বড় কারণ হচ্ছে দীর্ঘদিন ফ্রেঞ্চ রুলে এটা এখানে চলেছে, তার জন্য স্বাধীনতা সংগ্রামীরা এটাকে তাদের কর্মভূমি হিসেবে ব্যবহার করেছে। ব্যান্ডেল থেকে উত্তরপাড়া পর্যন্ত, শ্রীরামপুর পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন এই যে ইউরোপিয়ানরা, তারা ডাচ, তারপর ফ্রেঞ্চ, ব্রিটিশ, তারা এখানে রাজত্ব করেছে। আর এইটাকে একটা ইউরোপিয়ান সার্কিট হিসেবে পরিকল্পনা করা হয়েছে, কারণ বহু স্থাপত্য সেই সময়কার আছে। স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা দিবস আমাদের কাছে একটা আবেগ, পুরো ভারতবর্ষের কাছে আবেগ। তার সঙ্গে সঙ্গে এটা আমাদের ভাবতে হবে যে এই যে তিরঙ্গা পতাকা, সেই তিরঙ্গা পতাকার জন্যই কিন্তু বহু মানুষ তাদের জীবন দিয়েছেন স্বাধীনতাকে লক্ষ্য রেখে। এই জন্য এই চন্দননগর, যেটা আমাদের পীঠস্থান, আমাদের পুরো হুগলি জেলায় স্বাধীনতা সংগ্রামীদের পীঠস্থান আছে। সেই উপলক্ষে আজকে আমরা চুচড়ো থেকে, ঐতিহাসিক চুচড়ো ঘাট থেকে আজকে চন্দননগরের রানীঘাট পর্যন্ত আমাদের তিরঙ্গা যাত্রা শুরু হলো, এবং তারপরে এখন সাইকেলে হবে। আর এই তিরঙ্গা যাত্রায় আমাদের খুব আনন্দের বিষয় যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মাননীয় মন্ত্রী, বরাবরের বিধায়িকা জেলা সভাপতি গৌতম দা, ডিএম হুগলি, আমাদের এডিএম এলআর এবং অ্যাডমিনিস্ট্রেটর চন্দননগর কর্পোরেশন, এসডিও, আমাদের কমিশনার সাহেব এবং বহু অফিসাররা এখানে ছিলেন, এসডিআইসিও ছিলেন। সবাই মিলে আমরা এখানে আজকে এই যাত্রা শুভারম্ভ করা হবে, এবং সারা পুরো হুগলি জেলাতেই আগের দিনের যাত্রা হবে। চন্দননগরে বিশেষ করে 13 তারিখে একটা বিশাল পদযাত্রা হবে, 14 তারিখে চুচড়োতে হবে, তার আগে বলাগড়ে আছে, সব জায়গাতেই হবে। আমি ধন্যবাদ জানাই কর্পোরেশনকে, পুলিশ প্রশাসনকে, অ্যাডমিনিস্ট্রেশনকে, মাননীয় মন্ত্রীকে, জেলা সভাপতিকে, যারা সবাই মিলে থেকে এই যে উৎসবের শুভারম্ভ হলো এই মুহূর্তে সবাই থেকেছেন, সকলকে ধন্যবাদ। হর ঘর তিরঙ্গার পর প্রতি বাড়িতে তিরঙ্গা, এরকম একটা কর্মসূচি ব্যানার পড়েছে বিভিন্ন জায়গায়। সেলফি উইথ তিরঙ্গা। আজকের দিনে জেনজি, জেন আলফা, তারা জেন আলফা থেকে জেনজিদের একটা বড় আছে সেলফি তোলা। সেলফি উইথ এভরিওয়ান চলতে পারে, কিন্তু সেলফি উইথ ন্যাশনাল ফ্ল্যাগ অবশ্যই চলা উচিত, কারণ এই ন্যাশনাল ফ্ল্যাগের জন্যই, তিরঙ্গার জন্যই আমরা আজকে সবকিছু আছি। ওই জন্য দেশ আগে, বাকি সব কিছু। বিগত দিনে সরকার কখনো দেশকে ভালোবাসে, তারা নিজেদের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেছে, মানুষকে ব্যবহার করেছে। বর্তমান সরকার, রাজ্য সরকার এবং কেন্দ্রের সরকার, তাদের এই যৌথ উদ্যোগে দেশ মাতৃকাকে যে ভালোবাসা, এটা অত্যন্ত একটা আমাদের ভীষণ ভালো পাওয়া, বড় পাওয়া। এবং বাংলার প্রতি ঘরে ঘরে তিরঙ্গা পতাকা উঠছে, এটাও আমাদের কাছে অনেক বড় পাওয়া, যেটা 25 বছর 15 বছর হয়নি, সেটা বর্তমানে 2.5 মাসে আজকে বাংলার পরিবর্তন হওয়ায় আজকে ঘরে ঘরে তিরঙ্গা। এটাই তো পরিবর্তন, এটাই তো বড় পাওয়া, এটাই তো মানুষ চেয়েছে, বাংলার মানুষ এটা চেয়েছে। আজকে তাই হয়েছে। আজকে বাংলা, যেটা কানুনগর বললেন, চন্দননগরের বিধায়ক, সত্যি তো এই বাংলায় তো মানুষ চেয়েছিল, তিরঙ্গার বাংলায় মানুষ চেয়েছে। ওই বাংলা চাইনি যেটা নেই সাদা রং, সেই রংটা চাইনি মানুষ চেয়েছিল 3টে রং, একটা গেরুয়া, একটা সাদা, গেরুয়া ত্যাগের প্রতীক, সাদা শান্তির প্রতীক, আর সবুজ সৌর্যের প্রতীক। 3টে রঙকে মানুষ বেছে নিয়েছে। গেরুয়াময়
এটা আগামী দিন আমাদের উত্তরসূরিদের জন্য সত্যি খুব ভালো। আজকে আমাদের খুব আনন্দের দিন। আজকে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসেছে। আমরা সোমনাথীর মতো বিধায়ক প্লাস মন্ত্রী, আমাদের দীপাঞ্জনদার মতো বিধায়ক, আমাদের গর্ব, আমাদের অহংকার। আমরা শুভেন্দু অধিকারীজির মতো একজন মুখ্যমন্ত্রী পেয়েছি। আজকে উনি যেভাবে কাজ করছেন, আজ মাত্র 2.5 মাস হয়েছে, তার মধ্যেই আমরা তার ফল বুঝতে পারছি। আজকে মেডিকেল কলেজ থেকে শুরু করে ঘর ঘর যে তিরঙ্গা যে প্রোগ্রাম আমাদের 7টা বিধানসভাতেই ব্যাপকভাবে হবে, আজকে তার শুভ সূচনা হলো। আমি সবাইকেই ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, অভিনন্দন। দাদা, একটা আবেগ থাকে স্বাধীনতা দিবসে, 80তম স্বাধীনতা দিবসে প্রাককালে চন্দননগর আগামী দিনে প্ল্যান রাখা হয়। তাই কি এই যে সূচনা আর ওই যে বাদবাকি যে আপনার উল্লেখ করবে না, খোলার কিছু নেই। আমরা সবাই আন্তরিকতার সাথে এবং মানুষ খুব উৎসাহ, সবচেয়ে বড় কথা। আমরা যখন মানুষের ঘরে বলছি যে জাতীয় পতাকা দেব এবং তারা প্রতিটি ঘরে পতাকা টাঙাবে, তাদের মধ্যে এত উৎসাহ দেখা যাচ্ছে চিন্তা করতে পারছেন। তারা নিজেরাই বলছে যে কবে আমাদের পতাকা দেবেন। আমরা প্রত্যেক বাড়িতে পতাকা লাগাবো, আর এটাই আমাদের ঐক্য, এটা আমাদের সংস্কৃতি। আজকে সারা ভারতবর্ষ জেগে উঠেছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, আমাদের বাংলা জেগে উঠেছে মাননীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। তার জন্য আমরা সবাই ধন্যবাদ।